হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছো। তো তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম। ভীষণ খারাপ লাগছে শরীরটা। আমাদের রান্নার লোক 15 দিন ধরে আসছে না। তার মধ্যে বাড়িতে মনসা পূজা গিয়েছে, মানে একটার পর একটা লেগেই আছে। কাজের লোক 12 দিন বাদে এসেছে, 15 দিন হলো পিসি আসছে না রান্না করার। তো বিশ্বাস করো, মানে শরীরটা একদম ঠিক লাগছে না। আমি এই মাত্র রান্নাঘর থেকে ঘরে এসেছি, সেই সন্ধ্যাবেলা রান্নাঘরে ঢুকেছি আর এখন রান্নাঘর থেকে ঘরে এসেছি। কাজের মেয়েটা আসেনি, রান্নাঘরে বাসন মাজা হয়নি, দুনিয়ার বাসন পড়ে রয়েছে। একদিক দিয়ে রান্না করছি, একদিক দিয়ে বাসন মেজে যাচ্ছি। মনসা পুজো করেছি, মনসা পুজোটা মানে সমস্ত কিছু মানে ঝামেলা পোহাতে হয়েছে। আমার যাও করছে, ও দুপুরে রান্না করেছে, রাতে রান্না আমাকে করতে হয়। দুবেলা রান্না করি। তো রাতে রান্না করে এসেছি। রান্না করার সাথে তো অনেক কাজ থাকে, তারপর আবার বাচ্চাটাকে দেখতে হচ্ছে। সারাক্ষণ বাচ্চাটাকে মোবাইল দিয়ে বসিয়ে রাখছি। কারো ঘরে তো যাওয়া যাবে না, কারো ঘরে ওকে যেতে দেই না, কারণ ঠামির ঘরে গেলে ও যদি দুষ্ট করে তাহলে ঠামি খুব রাগারাগি করে, খুব রেগে যায়। তার জন্য ঠামির ঘরে যেতে দেই না। আর আমার জায়ের ঘরেও যেতে দেই না, কারণ ওর মেয়ে স্কুলে পড়াশোনা করে, ও পড়তে বসে আমার ছেলে যদি যায় তাহলে ওর ডিস্টার্ব হয়, তার জন্য ওকে যেতে দেই না। তো কন্টিনিউ একটা বাচ্চা মোবাইল নিয়ে খেলছে, কন্টিনিউ মোবাইল নিয়েও পড়ে রয়েছে। ওকে দেখে আমার নিজেরই খুব মায়া হচ্ছে। মানে আমি এমন মানে নিরুপায় হয়ে গেছি না, মানে আমি খুব কষ্ট পাচ্ছি। তার মধ্যে সংসারের এত প্রেশার আর নিতে পারছি না, মানে শরীরে ভীষণ কষ্ট হচ্ছে। এই রাতে যখন ঘুম আসবো না তখন আর ঘুম হয় না, পায়ে এত যন্ত্রণা করছে, মানে পায়ের যন্ত্রণায় রাতে ঘুম হচ্ছে না, কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে। মানে আমাদের ফ্যামিলিটা অনেক বড়, 7-8 জন মানুষ, সবার রান্না টান্না করতে হয়। যাই করে আমি একা করি তা না, কিন্তু 2টো মানুষ ছাড়া আর একটা কাজ করারও কেউ নেই। যদি রান্নার লোক কাজের লোক না আসে না তাহলে ভীষণ কষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, কার কার বাড়িতে এমন আছো আমার মতো দুঃখিনী, যাকে খুব কষ্ট করতে হচ্ছে বা হয়? আর আমাদের রান্না কাজের লোক থাকেও যদি, তারপর আমাদের বাড়িতে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, ঠিক আছে? আর আমার শাশুড়ি মা কিছু করে না, সে কিছুই করতে পারে না, ঠিক আছে? সে কিছু করতে পারে না, তার জন্য 2 জাকেই সব সামলাতে হয় কন্টিনিউ। কি করব বলো, ভাগ্যটাই তো সব কিছু। আমার বিয়ে হয়েছে 7 বছর হয়ে গেছে, 8 বছরে পড়বে। এই 8 বছরের মধ্যে একদিনের জন্য বাপের বাড়ি যেয়ে থাকতে পারিনি। মানে প্রেগনেন্সি জার্নিটা একা একা সামলিয়েছি, এক গ্লাস জল দেওয়ার মতো কেউ ছিল না আমাকে। তারপর বাবু হওয়ার পর বাবুটাকে আমাকে একাই সামলাতে হচ্ছে, কেউ ধরবেও না, কেউ করবেও না। ওর খেলার সঙ্গী, ওর সব কিছু আমি। তোমরা তো আমার ভিডিওগুলো দেখো, যারা আমার বন্ধু, যারা আমার চ্যানেলে আছো, সবাই জানো সব কিছু, তোমাদের তো আর নতুন করে বলার কিছু নেই। তো বন্ধুরা, বিশ্বাস করো আমার ভীষণ কষ্ট হচ্ছে শরীরে, মানে আমি না নিতে পারছি না এত প্রেশার। তারপর এখন বাজে 11টা, তো বেরিয়ে যাবে, 10:45 বাজে। এখন ছেলেটা বায়না করছে, মাম্মাম তোমাকে আমি খুব মিস করছি, তুমি রান্নাঘরে, আমি একা একা পারছি না থাকতে। তো জেম্মা আবার রান্নাঘরের দিকে ছিল, ওর বলছে আমি একটু জেম্মার কাছে যাব। বললাম ঠিক আছে পাপা, যাও, তুমি একটু জেম্মার ঘর থেকে ঘুরে আসো, 10-15 মিনিট একটু থেকে আসো, তারপর আমি তোমাকে নিয়ে আসবো। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বা দেখবে, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা ঘন্টিটাকে অবশ্যই নাড়িয়ে দাও, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। খুব ভালো থেকো বন্ধুরা, তোমাদের সাথে আমার কষ্টের সুখের কথাগুলো শেয়ার করতে খুব ভালো লাগে। খুব ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমার ছেলেটা যখন ছোট, সেই থেকে আমি ভিডিও করে যাচ্ছি, মানে আমার বাচ্চাটাকে নিয়ে আমি অনেক অসুবিধার মধ্যেও আমি শর্ট ভিডিও দিয়েছি। তারপর আমি শর্ট ভিডিওগুলোই বেশি দিয়েছি, 3-4 মিনিট 5 মিনিটের ভিডিও আমি
ইউটিউবে দিতে পারিনি, আমার চ্যানেলে দিতে পারিনি। তো এখন মনে হয় যে আমার 4000 পরিবার আছে, তো 4000-এর উপরে হয়ে গেছে তোমাদের আশীর্বাদে। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, আমাকে যারা খুব ভালোবাসো, আমার শর্ট ভিডিও দেখতে, আমার এমনি ভিডিওগুলো যারা দেখো, প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো। শুধু আমার পাশে তোমরা কেন থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। সবাই আমরা যারা ছোট ভিউজার আছি, তারা সবাই সবার পাশে থেকে আমরাও একদিন বড় হব, ঠিক আছে? আমরা তো যারা নাকি অনেক ভিউজ, যাদের অনেক ভিউজ আছে, তাদের ভিডিওগুলো দেখে আমরা আরও তাদের ভিউজ বাড়িয়ে দিচ্ছি, তাই তো? তো ঠিক আছে, আমরা তাদের কেন দেখব না, কিন্তু তোমরা যারা মানে বড় বড় ভিউজার আছো, তোমাদেরও উচিত তোমাদের এই ছোট ছোট ভিউজারগুলোকে একটু হেল্প করা। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই খুব ভালো দেখো। আর দিনকালের পরিস্থিতি খুবই বাজে, চারপাশে যা হচ্ছে সে দেখে ভীষণ মন খারাপ হচ্ছে। সবাই খুব সাবধানে থেকো, খুব ভালো থেকো। অনেক অনেক ভালোবাসা সবাইকে, সবাইকে অনেক অনেক টাটা বন্ধুরা, খুব ভালো থেকো।